why it's gone crazy. মেইন পলিটিক্স জড়িত পুলিশ সমানি হয়েছে হসপিটাল শিক্ষা সবখানে যে প্রেশারটা পড়ছে সো ইকোনমিক্স স্ট্যাগন্যান্ট হয়ে গেছে গ্রোথ নাই ওয়ান গ্রুপ গেছে কি দিস ইজ ডাউন টু দি ইমিগ্রেন্ট এদের আমরা জব কমে গেছে ইয়থ পপুলেশন অ্যান্ড ওয়ার্কার আনতে গেলে মাইগ্রেন্টের উপর ডিপেন্ড হওয়া লাগে দে ট্রাইং টু ব্লক ইট আপ আপনার মাঠে কথাতে লাগে আপনি নাইজেল ফারাজের ফলোয়াররা why it's gone crazy. 1.8 million total, literally. Right. And, phones. It's a big thing, Yeah. And it doesn't happen in Japan. Japan তো ডাস্টবিনও নাই এত সিভিলাইজড এরা আপনি আপনার নিজের বিন আপনার ব্যাগে রাখতে হবে বা পরে নিয়ে পালাতে হবে না সো খালা মানুষের দেশ দেখা যায় এখন বোধ সভ্য আর যেন আপনারা মনে করেন সভ্যতা হয়েছে মাদার অফ অল পার্লামেন্ট এটা দেখা যায় সুর মানে যত সব ক্রিমিনালস সব মাঝে বোয়াত This is basically related to everything. It's a petty crime, shoplifting in the eye of law, একদম smallest petty crime. এটা লোকে আমি দেখা যায় যে আপনি এবং ভাই ঠিকই হয়েছেন যে এটা লোকে স্টেট পুরা মেইন পলিটিক্স জড়িত মেইনলি দরকার যে আমি কইমু ওয়াই ইজ দেয়ার ইজ কার্ডিস এখানে একটা পুলিশ সমানি হয়েছে হসপিটাল শিক্ষা সবখানে যে প্রেশারটা পড়ছে ডিউ টু ইকোনমিক্স সো ইকোনমিক্স স্ট্যাগন্যান্ট হয়ে গেছে গ্রোথ নাই পয়সা তারা দিতে পারেন না সো দেয়ার আর politics sorry bhai what is our economy based on I'm sorry I'm coming to that yeah. So politicians took it a wrong solution one group gese ke this is down to the immigrant এদের আমরা জব কমে গেছে whereas দেশের পপুলেশন গ্রোথ ইজ স্ট্যাগন্যান্ট হয়ে গেছে কি এনার্জাইজ করতে গেলে ইয়থ পপুলেশন অ্যান্ড ওয়ার্কার আনতে গেলে মাইগ্রেন্টের উপরে ডিপেন্ড হওয়া লাগে দে ট্রাইং টু ব্লক ইট আপ এটা স্ট্যাগন্যান্ট মানে আমরা উপরে লাগাই দিছে ট্যাগ লাগাই দিরা সো দিস ফ্লো এবং এই মানুষের ভিতরে যে একটা যে ফেয়ার ঢুকে গেছে কি দ্যাটস নট হেল্পিং টু রিজেনারেট রিবুস্টিং দ্য ইকোনমি এবং এই পলিটিশিয়ানরা প্রপার প্ল্যান না থাকার কারণে যারা রং বুশ বিটিং করায় এবং প্রপার প্রবলেমটার আইডেন্টিফাই করিয়া ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করার যেটা এটা না করিয়া তারা ওটা স্ট্রিঙ্কিং করায় আরও লাইক যে প্রিজন সার্ভিস আপনি করিয়া যে আপনি যে প্রসিকিউট করিয়া নিতা এক্সাম্পলের ইভেন যে কোনো জায়গায় যদি ল অ্যান্ড অর্ডার বা ল এনফোর্সিংয়ের ক্ষেত্রে স্যাংশন থাকা লাগবে তো স্যাংশন থেকে গেলে ওয়ান অফ দি হার্ডেস্ট হলো আপনার প্রিজনে দিতে হবে প্রিজন এক্সাম্পলারি হলেও দিতে হইব প্রিজনের জায়গা নাই আপনার যে এত গ্রেটার যে বড় ক্রাইম হররা তারে ছাড়ি দেওয়া লাগে তো আপনি যে সুতরাং তারা প্রসিকিউশনের মানুষ কমে লেছে পুলিশই মানুষ কমে লেছে এবং আপনার মাঠে কথাতে লাগে আপনি নাইজেল ফারাজের ফলোয়াররা না দ্যাট না নাইজেল ফারাজের অপোজিট নাইজেল ফারাজে কর যে আমরা তো ব্রোকেন সিস্টেম উই ডোন্ট নিড এনিবডি এলস না আমি কই যে নাইজেল ফারাজ ইজ গোইং টু দ্য রং ডাইরেকশন বরঞ্চ নাইজেল ফারাজরাই ইমিগ্রেশন এবং যে ইকোনমির বুস্টিং করার দায় যে প্রায় 1 মিলিয়ন অলমোস্ট ইমিগ্রেন্ট লাগে হিসাবে এভরি ইয়ার সো এটারে বন্ধ করিয়া টোটাল যে প্রোডাকশন 200,000 আনিছে তারা প্রোডাকশনটা যে বন্ধ হয়ে গেছে তো দে আর নট গেটিং দ্যাট রেভিনিউ সো নাইজেল ফারাজ উইল গোয়িং কমপ্লিটলি অপোজিট ডাইরেকশন সো আমরা সেইং যে তারার যে কমপ্লিট ফোকাস এবং যে স্টেটম্যানশিপ কমপ্লিট স্টেটের যে প্ল্যানিং ওনার বিষয় এটা একদম স্মল পেটি ক্রাইম থেকে এটার সাথে জড়িত এটার যে বড় থিংস ইজ হ্যাপেনিং না এখন তো আপনারা জুরি চাচ্ছেন না রাখার জন্য কোর্টে বিকজ দে থিঙ্ক আমরা এখন প্রপোজ করতেছি এটা ইট মাইট কাম মাইট নট আই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপনিং ইন নাম্বার 10 কেসটার মা আছে কিনা না তাও আমরা জানি না থাকবে কিনা না ওয়ার উই আর হেডিং টু জুডিশিয়াল সার্ভিস সিস্টেম তো একদম ব্রোকেন টু পিসেস হয়ে যাবে ইয়েস উই ডোন্ট সাপোর্ট দ্যাট অবশ্যই তারা যে ক্রাইমগুলার ডেফিনেশনে ফেলাইছে এবং আস্তে আস্তে বিগার ক্রাইমের দিকে যাচ্ছে এখন স্মল ক্রাইমের ক্ষেত্রে ব্রিটিশ জুডিশিয়ারির ওয়ান অফ দি প্রাইড বা এই যে এটা যে ইনস্টিটিউশনটা বলতে গেলে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ছিল যে ডিউ টু জুডিশিয়ারি নট দি পলিটিশিয়ান নট দ্য ল মেকার্স বাট দ্য জাজেস অ্যান্ড দি লয়ার্স এখন শপলিফটিং এর একটু আইনটা বুঝান আমাদেরকে আমরা বুঝলাম 200 পাউন্ডের নিচে হইলে কি হয়
লেগে নিচ্ছে মোস্ট লাইকলি এটা যে পুলিশ এই কারণে 200 পাউন্ডের মধ্যে হলে তারা প্রসিকিউট করে নর্মালি, 200 পাউন্ডের নিচে হলে যে প্রসিকিউট করতে পারবে না বা কমপ্লেন ইনভেস্টিগেশন করবে না এরকম না, যে কোনো অ্যামাউন্টেই পুলিশকে ইনভেস্টিগেশন করতে হবে। দ্য ফ্যাক্ট ইজ পুলিশ তাদের রিসোর্সেস নাই।